আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর রাজনৈতিক যে পট পরিবর্তন, তাতে দেখা যায় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলেন তারা আবার রাজনৈতিক দল করেন, নাগরিক পার্টি, এবং সেখানে দেখা যায় অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে মারামারি, আবার কেউ কেউ সরে পড়েছেন। এখন গত বৃহস্পতিবার আমরা দেখলাম তাদের যে তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, এখানে বিরাট একটা ক্যাসাল তৈরি হয়েছে। এখন কেউ কেউ দাবি করেছেন, বিক্ষোভ করেছেন যে এই নেতৃত্বের কারণে 60% রাজনীতি তাদের ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং বাকি 40% যেটা আছে সেটা ধরা রাখা নিয়েও তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এবং ওই সভায় তাদের নেতা নাহিদ ইসলাম এবং আক্তারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছে তাদের দলের নেতারা। এবং আর্থিক অনিয়ম, বিশেষ করে সার্জিস, প্রতিম সুহাগ, এদের বিরুদ্ধে, আরেকজন তানবীর, তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে তারা। এবং আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। কারণ আমরা এর আগে দেখেছি যে কোটি টাকার ইফতার করেছে 5 স্টার হোটেলে, তারা শডাউন করেছে বিভিন্ন জায়গায় শত শত গাড়ি বহন নিয়ে। এখন এইসব টাকার উৎস কি? মানে পাবলিক তো বোকা না, কিন্তু তারা আবার বলছে না টাকা কোথায় পাইছে তারা। এখন এইগুলো নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। এবং একটি জাতীয় দৈনিকে হাসনাত আবদুল্লাহর বিলাসী জীবন নিয়েও তারা একটা প্রতিবেদন ছেপেছে। এবং যদিও হাসনাত এটার প্রতিবাদ করেছেন, বলছেন এটা সত্য নয়। এখন এটা ছাড়াও এই যে দলের অন্য নেতারা অভিযোগ করেছেন যে সিদ্ধান্ত আসে নির্দিষ্ট একটা জায়গা থেকে, আলোচনা করে কেন সিদ্ধান্ত হয় না? তাহলে এই যে গণতান্ত্রিক সিস্টেমটা তো থাকছে না। তাহলে এইটা ছাড়াও সংগঠনের গতি খুবই স্লো। প্রায় 2 মাস চলে গেছে, এখনো জেলা উপজেলা কমিটি কিছুই হয় নাই। এবং এইভাবে যদি তারা এগোয় তাহলে আগামীতে যে নির্বাচন করার আগে তাদের যে নিবন্ধন পাওয়ার সিস্টেম যেটা আছে, এইটাই তো তারা ফুলফিল করতে পারবে না। যদিও তারা নির্বাচনের প্রস্তুতি করা বলছে এবং এলাকায় যারা জনপ্রিয় লোক আছেন তাদেরকেও তারা প্রার্থী ঘোষণা করবে বলছে, বা তাদেরকে দলে নেবে, এবং সাংগঠনিক গতি কিভাবে আনা যায় সেগুলো নিয়েও তারা আলোচনা করে একটা সিদ্ধান্তে এসছে। এখন কথা হচ্ছে দলেরই খবর নাই। এদিকে ওই বড় লোকই ইফতার, ঢাকায় বসে মিটিং ফিটিং করতেছেন, সংগঠন হয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন তারা। এগুলো কি সম্ভব কিনা? কেউ কেউ প্রশ্ন করেছেন, মানে এরা আবার আতুর করেই মারা যায় কিনা, যে রাজনীতির আতুর্ঘ। তারা জন্মই নিয়েছে 2 মাস হয়েছে, এখনই তাদের এই মানে হ্যাসল, চিল্লা পিল্লা, নিজেদের মধ্যে একজন আরেকজনের প্রতি অবিশ্বাস, এবং ট্রান্সপারেন্ট না রাজনীতি তাদের। মানে এইটা হচ্ছে বড় প্রশ্ন। এবং খোদ তাদের দলের ভিতর থেকে এখন এই প্রশ্ন তুলেছে। এখন রাজনীতিতে তাদের অনভিজ্ঞতা আছে, এবং অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে রাজনীতিতে না নামা, এটাও তাদের এক ধরনের বড় ভুল বলে অনেকে মনে করে। কারণ আমাদের দেশের মানুষের মানসিকতা হচ্ছে যারা কম বয়সী এদেরকে খুব একটা অ্যাকিং করে না, কিন্তু তারা আইন করে বসছে প্রথমেই যে 50-এর ঊর্ধ্বে কেউ কমিটিতে থাকতে পারবে না, মানে উপদেষ্টা হিসেবে থাকতে পারবে, মেইন কমিটিতে থাকতে পারবে না। কিন্তু এইগুলো একটা পুরনো সেকুলি চিন্তা বলে আমি মনে করি। কারণ বয়স এখন একটা শুধু সংখ্যা এই পৃথিবীতে এখন। এবং মানুষের গড় আয়ু বাড়ছে, আমাদের দেশেও গড় আয়ু অনেক বেড়েছে। এখন মানুষের গড় আয়ু হচ্ছে বাংলাদেশে 72.3 বছর, এবং হয়তো আগামীতে 80 বছরে চলে যাবে। তুমি 50 বছরে থেমে থাকছো কোন যুক্তিতে? এবং উন্নত দেশে, বেশিরভাগ দেশে, বিশেষ করে ইউরোপে 80-র উপরে মানুষের গড় আয়ু। এখন এনসিপি, যেটা নাগরিক পার্টি, তারা তো ডাকডোল বাজিয়ে তারা তাদের পার্টির উদ্বোধন করেছে, কিন্তু বাস্তবে তো তাদের কোনো পজিটিভ পলিটিক্স দেখা যাচ্ছে না। কেউ কেউ বলছেন মানে ওই যে যত গর্জে তত বর্ষে না। এখন কথা হচ্ছে তারা বয়সে তরুণ, এখনো সময় আছে তাদের ভুল কাটিয়ে ওঠার। তবে এইভাবে চলতে থাকলে তাদের অস্তিত্ব নিঃশেষ হতে বেশি দিন সময় লাগবে না। আর আওয়ামী লীগ যদি তাদের বাগে পায় তাহলে তো পুরো খবর আছে। মোট কথা এনসিপির প্রতি মানুষের যে বিশ্বাস ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, তাতে বা তার সিকিবাগও
তারা পূরণ করতে পেরেছে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, আশা করি তারা রাজনীতিতে পজিটিভ হবে। এবং তাদের আরেক সমস্যা হচ্ছে, তারা মনে করে আমরা সব জানি, সব জানতা। মানে এইটা হচ্ছে আরেকটা বড় ভুল, যে আমরা সব জানি, সব করে ফেলবো। এইটা এইরকম ব্যাপার না। তারা যেটা ওভার কনফিডেন্স, তারা মনে করতেছে সরকার পতন ঘটাই দিচ্ছে, কিন্তু তারা এটা ভুলে গেছে যে সেনাবাহিনী না থাকলে কিন্তু এই জিন্দিগিতে তারা কিন্তু এটা করতে পারতো না। আওয়ামী লীগের মতো সরকার খেদানো কিন্তু কঠিন, বিএনপির মতো সংগঠনও কিছু করতে পারে না। এখন এইটা তারা ভুলে গেছে যে সেনাবাহিনী তাদেরকে ঠ্যাক দিয়ে রাখছে এখনো, না হলে আওয়ামী লীগ দূর দূর করে ঢুকে যাবে। সুতরাং তারা এই এনসিপি বা নাগরিক পার্টি আতুর করেই মারা যাক, সেটা আমরা চাই না। তারা চাই যে মানুষের জন্য, দেশের জন্য তারা কাজ করুক, এবং তারা যাতে পকেট ভারী না করে, তারা যাতে ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয় রাজনীতিতে। যে কোটি কোটি টাকা নিয়ে ওই আপনার 5 স্টারে গেলাম, শোডাউন করলাম, গাড়ির বহন নিয়ে টাকা কোথা থেকে আসে বললাম না, এইগুলো পুরান স্টাইলের রাজনীতি বাদ দিতে হবে। তারা বলছে যে নতুন বন্দোবস্ত, এখানে তো নতুনের কিছু দেখতেছি না, এ তো সব পুরান পুরান মাল এগুলো। যাই হোক, আশা করি ভুলভ্রান্তি তারা শুধরে উঠবে, না হলে এটা তার দলের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।